রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ঘর তো নির্মাণ করলাম, বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলাম, এবার এই ঘর পরিচালনা করার জন্য একজন রাহবার দরকার, একজন পরিচালক দরকার, একজন মুক্তাবির দরকার। ওয়াবআস ফীহিম রাসূলা, সুতরাং এই বাইতুল্লাহ পরিচালনা করার জন্য আপনি একজন রাসূল প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। যেই নবী আসার পরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের তাজকিয়া করবে। তাহলে চিন্তা করেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা বানাইলেন, কাবার ভিত্তি স্থাপন করলেন, তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ একজন রাহবার পাঠান, একজন পরিচালক পাঠান, একজন রাসূল প্রেরণ করেন। চারটা উদ্দেশ্য ছিল দোয়ার মধ্যে, যে আল্লাহ নবী আসার পরে এই চারটা কাজ করবেন। এক নম্বর কাজ তিনি উল্লেখ করলেন যে তিনি তেলাওয়াত করে শোনাবেন। দুই নম্বর বললেন এবং এই কিতাব মানুষকে শিক্ষা দিবেন। তিন নম্বর মানুষকে হিকমত শিক্ষা দিবেন। চার নম্বর মানুষের তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন, অন্তর পরিষ্কার করবেন। কিন্তু আল্লাহ তাআলা যখন এই দোয়া কবুল করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তখন আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। দোয়া কবুল করার পরে আল্লাহ বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলাম, একজন নবী প্রেরণ করলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ কাদের কথা বর্ণনা করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আল্লাহর কালামগুলো তেলাওয়াত করে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি কিতাব তেলাওয়াত করে শোনাবেন, কোরআন পাঠ করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষের তাজকিয়া করবেন, অন্তর পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। তাহলে ইব্রাহিম নবী তাজকিয়াকে 4 নম্বরে উল্লেখ করলেন, যে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেন, যিনি তেলাওয়াত করে শোনাবেন, কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, আর তাজকিয়া করবেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলে যখন এই আয়াত নাযিল করেন, তখন আল্লাহ বললেন যে আমি রাসূল প্রেরণ করলাম, তিনি তেলাওয়াত করবেন, এরপরে তাজকিয়া করবেন।